আসসালামু আলাইকুম। আজকে আমি একটি স্টকের ক্যান্ডেলস্টিক্স এর সাথে তার ভলিউমের যে ইন্টারেকশন সেটি নিয়ে কথা বলবো। দেখেন আমি নিয়েছি একমিল্যাপের একমিল্যাপের শেয়ারটি এবং সেখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, মাউসের দিকে খেয়াল করেন। দেখেন এখানে ভলিউমটা এই দিনে ভলিউমটা হচ্ছে প্রায় 2.06 মিলিয়ন। তার মানে হচ্ছে স্বাভাবিক ভলিউমের চেয়ে অনেক বেশি। তো এটাকে আমরা যদি ভলিউম নয়েজ হিসেবে কনসিডার করি, পরের দিনে একটা কারেকশন এসছে। দেখেন পরের কয়েকদিনে কারেকশন হচ্ছে, খুব বেশি না বাট স্টিল কারেকশন হচ্ছে কয়েকটা ক্যান্ডেল এসছে প্রায় একই প্রাইসে, একটু লোয়ার প্রাইসে। তারপরের ভলিউমগুলো খেয়াল করেন, সেটি কিন্তু মোটামুটি স্টাবল, কোনো সমস্যা নয়, স্টাবল, প্রাইস নিচে আসছে না। সাথে এই তারিখে যদি আমরা খেয়াল করি, তারিখটি এখানে দেখা যাচ্ছে না, but yes, the date is okay. Forgot about the date. Look at this candle. There is also a volume spike, but that should be considered as the abnormal volume. So তারপরের দিনগুলোতে দেখেন আবার কিন্তু একটা কারেকশন আসতেছে, পাশাপাশি স্টেবল ভলিউম তেমন, এবং প্রাইস অ্যাকশন উপরের দিকে যাচ্ছে, সমস্যা নেই। তারপরে আবার আমরা এই তারিখে আরেকটি পেলাম যে ভলিউমটা অন্যান্য দিনের সাথে কনসিস্টেন্ট না, অনেক বেশি। যেমন আগের দিনে ভলিউম ছিল 6,36,000, তারপরের দিনে ভলিউম হঠাৎ করেই চলে গেল 14 লাখে। সো এই যে ডবলের বেশি ভলিউম স্পাইক আসাতে যদি এই ভলিউমটাকে আমরা নয়েজ হিসাবে কনসিডার করি, তাহলে দেখেন পরের দুদিন আবার কারেকশন, খুব বেশি কারেকশন না বাট স্টিল কারেকশন। তো তারপরে কনসিস্টেন্ট ভলিউম, তেমন কোনো সমস্যা নেই, প্রাইস উপরের দিকে যাচ্ছে। তারপর আবার এখানে এসে, অর্থাৎ গতকালের যদি আমরা ক্যান্ডেলটা দেখি একমিল্যাপে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 16 লাখ ভলিউম। সেটি কিন্তু স্বাভাবিক ইনক্রিমেন্টের তুলনায় বেশি। দেখেন আগের দিনগুলোতে ছিল 9,68,000, তারপরের দিন ছিল 11 লাখ, তো 2 লাখ করে বাড়ছে। তার মানে এখানে যদি আমরা 2 লাখ বাড়তো, 11 থেকে 14 হইতো, তাহলে ঠিক ছিল। তা না হয়ে কিন্তু প্রায় 16 লাখ। সো সেখানে কিন্তু আজকে কারেকশন এসছে। বাট ইন্টারেস্টিংলি আজকের কারেকশনটা আমরা যদি দেখি যে কতটুকু কারেকশন, গতকালের স্পাইক কতটুকু ছিল, 86.9 থেকে প্রাইস উঠছিল সর্বোচ্চ 87.8, প্রায় 1 টাকার মতো। দেখেন আজকে কি হয়েছে, আজকে হয়েছে 86.8 থেকে নিচে নেমে 86, তার মানে হলো 0.8 পয়সা। আগের দিনে কি 0.8 ছিল দেখি, 86.9 টু 86, ইয়েস, পরে আগের দিনও ছিল প্রায় 80-90 পয়সার মতো। তার মানে আমাদের সিঙ্গেল ডের মধ্যে এটি কারেকশন হয়ে গেছে বলে বলা যেতে পারে। এবং ক্যান্ডেলটার নিচের দিকে স্পাইক, তার মানে প্রাইস অ্যাকশনটা হচ্ছে উপরের দিকে দেওয়ার পসিবিলিটি বেশি। এটি একটি সম্পূর্ণ লার্নিং উদ্দেশ্যে দেওয়া ভিডিও, সুতরাং এটি দেখে আপনারা বাই সেল করবেন না, সেটি মাথায় রেখে শুধুমাত্র শিক্ষামূলক পারপোসে ভিডিওটি আজকে আমি আপলোড করব। আপনার ভালো লাগলে দেখবেন এবং কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটি করবেন। বাট আমি দেখেন, আমরা যদি যাই যে ইতিপূর্বে কি কখনো এরকম কনসিস্টেন্ট ভলিউম ছিল, যদিও কয়েকটি স্পাইক আমরা পেয়েছি সম্প্রতি দিনগুলোতে, সেটি 1, 2, 3, 4, বাট প্রাইস অ্যাকশন কিন্তু উপরের দিকে। যদি আমি এভাবে সামারি করি, যখনই কোনো স্পাইক এসছে ভলিউমে, পরের দিনগুলোতে ছোট্ট কারেকশন, তারপরে আবার স্পাইক, আবার কারেকশন, অ্যান্ড প্রাইস অ্যাকশন উপরের দিকে, আবার স্পাইক, আবার একটু কারেকশন 1 টাকার মতো, তারপরে আবার স্পাইক এসছে, আবার হয়তো কারেকশনটা হয়ে গেছে, আর প্রবাবলি
এমন হওয়ার সম্ভাবনা বেশি যে কাল থেকে প্রাইস অ্যাকশন উপরের দিকে যাবে সব কিছু ঠিক থাকলে। তো আমরা দেখব যে এই ধরনের কনসিস্টেন্ট ভলিউম কি একমিলেবে আগে কখনো এসেছিল কি না। দেখেন দেখেন এখানে কিন্তু মানে ভলিউমগুলো শার্প ইনক্রিমেন্ট আছে এখানে। এটাকে আমরা এটা বলবো না যে ভলিউম কনসিস্টেন্ট না, অনেক বেশি। শুরু থেকে আগের দিন যদি আমরা ধরি এই ক্যান্ডেলটা কত ছিল, 2,75,000 ভলিউম। তারপরের দিন দেখেন হঠাৎ করে বেড়ে হয়ে গেল 16,90,000। তারপরের দিন 32,70,000। কি হচ্ছে? কনসিস্টেন্ট না, অনেক বেশি বাড়ছে তারপরে অনেক বেশি কমছে, প্রাইসটা ধরে রাখতে পারলো না, এবং তারপরে ভলিউম আবার ড্রাই, এবং বর্তমান প্রাইস ইনক্রিমেন্ট তো এই জায়গাতে। আমরা অতীতে চলে যাই, আরও চলে যাই, এখানে তো কিছু নাই। এইখানে ভলিউম দেখেন কনসিস্টেন্ট না, এব্রো থেব্রো, মানে নয়েজ বেশি, ভলিউমে নয়েজ বেশি, প্রাইস টিকে থাকতে পারলো না, গিয়েছিল যদিও 84 বা সর্বোচ্চ এই ক্যান্ডেলটা যদি আমরা ধরি যে হাই কত, এটা 85.9, 85.9, বাট 85.9-এ কিন্তু ধরে রাখতে পারে নাই। ভলিউমগুলো দেখেন আপনার নয়েজ বেশি। তারপরে অতীতে এইখানে একটা ভলিউম দেখা যাচ্ছে, যদি আমরা দেখি এই জায়গাটাতে, তো এই জায়গায় ভলিউম দেখলে আমি ডেটটা খুঁজতে চাচ্ছিলাম, স্টিল আমরা দেখি ডেটটা এখানে কোথাও ডিসপ্লে হচ্ছে কিনা। ওকে, ও ইয়েস, আমরা নিচের দিকে গেলে পাবো প্রবাবলি। ওকে, এখন দেখেন এইখানে দেখেন, এটা হলো ডিসেম্বরের 18 তারিখের দিকে, তখন ভলিউম এসছে, কিন্তু শুরু হয়েছে কোত্থেকে? শুরু হয়েছে মাত্র what is that, 2,24,000 ভলিউম পেয়েছিল। তারপর হঠাৎ করে what is this, 20 লাখ। আগের দিনে কত ছিল? 1,22,000, সরি 1,22,000। পরের দিন 2.04 মিলিয়ন, মানে প্রায় 20 লাখ। তো 1 লাখ থেকে 20 লাখ, তারপরে কয়েকদিন ভলিউম আসছে, কিন্তু যেহেতু আগের দিনের সাথে ওই দিনই সঙ্গতি ছিল না, পরের দিনই তো একটা কারেকশন ডিজার্ভ করতো, তো সেই কারেকশনটা কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে হলেও দেখেন পরের দিনগুলোতে ক্যান্ডেল একটু কনফিউজিং ক্যান্ডেল এখানে এসছে। তারপরে কারেকশন তো কারেকশন, মানে মার্কেট টিকতে পারে নাই, কিন্তু এখানেও একটা নয়েস বলে নিতে পারি, ভলিউমের নয়েস, তো এখানেও টিকে নাই, এগুলোতেও কিন্তু টিকে নাই, প্রাইস গিয়েছিল। কনসিস্টেন্ট ভলিউম না থাকার কারণে কিন্তু আমরা প্রাইসটা এখানে ধরে রাখতে পারে নাই। সো এখানেও একই অবস্থা, কনসিস্টেন্ট না। আমি বারবার রিপিট করতে চাচ্ছি না, বাট দেখেন এখানেও কনসিস্টেন্ট না। মানে এটা একটা হবে কি স্টেয়ার কেসের মতো, আপনাকে তো ভলিউমগুলোকে আস্তে ইনক্রিমেন্ট করতে হবে, একটা কনসিস্টেন্ট ইনক্রিমেন্ট। 2 লাখ, পরের দিন 2.5 লাখ, তারপরের দিন 3 লাখ, অথবা 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, ঠিক এরকমই হবে না, হয়তো মাঝে মাঝে স্পাইক আসবে, কিন্তু সেটি আসলেও কনসিস্টেন্ট হতে হবে। কিন্তু এই জায়গাগুলোতে যেমন আমরা প্রথম সম্প্রীতি ক্যান্ডেলগুলো দেখলাম, এখানে কিন্তু সেটা নাই। দেখেন কোথাও নাই, এটাও নাই, এগুলোও নাই। এটাকে আপনি বলতে পারেন না, কারণ কিভাবে, যখন ভলিউম বাড়ছে তখন দেখেন আগের দিনে ছিল মাত্র, এখানে দেখা যায় 3,35,000, তারপর হুট করেই 12 লাখ। তো 3 লাখ থেকে 12 লাখ, এটা তো অসম সহ্য, তো কারেকশন রিজার্ভ করে। তারপরও ভলিউম বাড়ছিল, মার্কেটটা একটা জায়গায় ছিল, দেখি যদি মার্কেটও বাড়ছিল, কিন্তু এটা তো এখানে থাকলো না, পরের দিন হুট করে কমে গেল। তারপরে কত তারিখে, এটা 3 তারিখে অক্টোবর 21-এর, তারপরে আবার একটু বাড়লো। যদি বাড়তেই থাকতো একটা কথা ছিল, দেখেন ভলিউম শার্প ডিক্রিজ হয়েছে এবং কন্টিনিউয়াস ডিক্রিজ হয়েছে, তো ঠিক নাই। এ তো বেশ কিছুদিন ধরে ভলিউম ইনক্রিমেন্ট, এখানেও নয়েজ টাইপের, আগে থেকে ভলিউমটা আস্তে 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 আপ হয়ে এভাবে গেলে হয়তো সেটা হয় নাই, তো এখানেও নেই, এখানেও নেই। তার মানে আমি দেখেছি, এটি যদি আপনাদেরকে স্ক্রিনটা আমি দেখাতে যাই শেয়ার করে, আচ্ছা ছোটো করা যাচ্ছে না, 2016 সাল থেকে ডাটা আছে, জুন 2016 থেকে ডাটা আছে, এখন পর্যন্ত কিন্তু কখনোই এইরকম ভলিউমের কনসিস্টেন্ট ইনক্রিমেন্ট একমিলেবে ছিল না, যেটি এটি এখন এসছে। এই দেখেন, আপনাদের একটু বড় করে দেখাই, সো মোর ইন্টারেস্টিং। তো এখান থেকে আমাদের শিখার আছে যে এই ধরনের ভলিউম আসলে প্রাইস অ্যাকশন কেমন হয়, সেটি আমরা কনসিস্টেন্টলি কয়েকদিন দেখব।
আজকে দিয়ে শুরু। আমি নিজেও জানি না এটি কোথায় গিয়ে থামবে, বাট আমার কাছে এটা দেখতে ভালো লাগতেছে যে ভলিউমগুলো কি সুন্দর আপ ট্রেন্ডে, প্রাইস অ্যাকশন আপ ট্রেন্ড সাথে ভলিউম আপ ট্রেন্ড। আমরা আজকে আরএসআই এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলাপ করব না। আজকে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটু বেসিক ধারণা দেওয়া যে প্রাইস অ্যাকশনের সাথে ভলিউম কীভাবে ইন্টারাক্ট করে, যেখানে প্রত্যেকটি অনেক সুন্দরভাবে কাজ করেছে, তাই না? ইনক্রিমেন্ট অফ অ্যাবনর্মাল ইনক্রিমেন্ট অফ ভলিউম অথবা নয়েস, অথবা যেভাবে বলেন ভলিউমের স্পাইক খুব বেশি, দেন ডাউন কারেকশান একটু, তারপর আবার ভলিউমের ইনক্রিমেন্টটা বেশি, তারপর আবার একটু কারেকশান, চলছে আবার একটু। কিন্তু দেখেন পরের ভলিউমগুলো কিন্তু অনেক কম না, মানে এটাই বেশি, কিন্তু তারপরে যেগুলো সেগুলো কিন্তু একটার সাথে কনসিস্টেন্ট। তার এখন কি সুন্দর আপ ট্রেন্ড। আমরা যদি বলি জুলাই 6 তারিখ থেকে, জুলাই 6 তারিখ থেকে এখানে উঠছে। গতকাল একটু বেশি ছিল, আজকে একটা সুন্দর ভলিউম এসছে, গতকালের থেকে কম হলেও তার আগের দিনের সাথে আবার অ্যালাইন্ড। আগের দিনে ছিল 11 লাখ, আজকে হয়েছে 13 লাখ। তো ফ্যান্টাস্টিক, লেটস সি, হোপ ফর, look for next. So this is the first video. Thank you very much for having patience with me. Allah Hafiz.